কোরআন ও হাদিসে নববী থেকে আমরা এর বিষয়ে উল্লেখ করব। এই বাগে ফেদাকের ব্যাপারে নুরুদ্দিন ইমাম শামহুদি তার ওয়াফা ওয়াল ওয়াফা কিতাবের ৪র্থ খণ্ডের ১২৮০ পৃষ্ঠার মধ্যে এবং ইয়াকুত হামাভি মুজামুল বুলদান ১৪তম খণ্ডের ২৩৮ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেদাকটি পেয়েছিলেন এবং এই ফেদাক যখন ওনার হস্তগত হয় তখন এটা খাতুনে জান্নাত পাককে দিয়ে দিয়েছিলেন। হজরতে আবু বকর যখন প্রথম খলিফা হলেন তখন উনি এই ফেদাক উনি নিয়ে নিয়েছিলেন এবং বাইতুল মালের ওটাকে অন্তর্ভুক্ত করে ফেলেছিলেন। খাতুনে তার পাক এই ফেদাকের জন্য হজরত আবু বকরের কাছে গেছিলেন তো, এবং মওলাই কায়নাত পাকও গেছিলেন। সব আলাদা আলাদা রেওয়ায়েতের সাথে আছে, আমি উল্লেখ করব। তারপরে হজরতে ইবনে আব্বাসও গেছিলেন। আবার হজরতে খাতুনে জান্নাত পাক লোক পাঠিয়েছিলেন, এই রেওয়ায়েতও আমাদের কাছে রয়েছে। হজরত আবু বকর উত্তরে বলেছিলেন যে পয়গম্বরদের কোনো ওয়ারিস হয় না, এটা আমি শুনেছি, যদিও এটা খবরে ওয়াহিদ। তার উত্তরে মওলাই কায়নাত পাক কোরআন পাকের আয়াত থেকে জবাব দিয়েছিলেন, যেগুলো আমি শোনাবো। এবং খাতুনে জান্নাত পাককে উনি দেননি। তখন খাতুনে জান্নাত পাক বলেছিলেন যে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান করেছেন তার জীবদ্দশায়, এটা ওয়ারিস সূত্রে নয়, এটা মিরাস নয়। মিরাস মানে যেটা ওয়ারিস সূত্রে পাওয়া। তো খাতুনে জান্নাত পাক বললেন এটা আমাকে দিয়েছেন। তখন হযরত আবু বকর বললেন যে আপনাকে যে উনি দিয়েছেন তার প্রমাণ কি? এমনকি হজরতে আবু বকর এই কথাও বলেছেন যে আপনার এই কথা আমি সত্য বলে মেনে নিতে পারছি না, আপনি সাক্ষী হাজির করেন। তখন খাতুনে জান্নাত পাকের পক্ষ থেকে হজরতে মাওলা আলী আলাইহিস সালাম সাক্ষ্য দিয়েছিলেন এবং হজরতে উম্মে আইমান। তখন হজরত আবু বকর বলেন এ সাক্ষ্য গ্রহণ হবে না, এই জন্য যে একজন হজরত আলী ঠিক আছেন কিন্তু এখানে সাক্ষ্য কমপ্লিট হলো না, মহিলা একজন সাক্ষী হলো, ফলে আপনি একটা উপযুক্ত আরও অন্য সাক্ষী নিয়ে আসেন। তখন উনি 2 শাহজাদাকে সাক্ষ্য করলেন যে আমার 2 বাচ্চা হাসান হুসাইনও সাক্ষী রয়েছেন। তখন তিনি বললেন যে ইনারা তো বাচ্চার সাক্ষী গ্রহণযোগ্য নয়, অতএব এই সাক্ষী গ্রহণ হবে না, এটা গনিমতের মালের মধ্যে অন্তর্ভুক্ত, এখান থেকে সমস্ত মানুষদেরকে এই সম্পদ ভাগ করা হবে, যুদ্ধে ব্যবহার করা হবে, খরচ করা হবে। এটা সূরা আল হাসর 59 নম্বর সূরা 28 পারা আয়াত নম্বর 6 এবং 7। বাগে ফেদাক এটার জন্য যুদ্ধ করতে হয়নি, তাদের কাছ থেকে যে মাল আল্লাহ পাক ফাই হিসেবে তার রাসূলকে দিয়েছেন, এর জন্য তোমরা ফামা আও জাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন, এর জন্য তোমরা না ঘোড়া দৌড়িয়েছো না উট দৌড়িয়েছো, মানে এর জন্য তোমাদেরকে যুদ্ধ করতে হয়নি, এর জন্য তোমরা ঘোড়াও দৌড়াওনি, উটও ব্যবহার করনি। অতএব এ মাল পুরাপুরি রাসূল পাকের। আল্লাহ রসুলদের মধ্যে যাকে ইচ্ছা আধিপত্য দান করেন, এই নিয়ন্ত্রণ দান করেন। অতএব এ মালের সম্পূর্ণ অধিকার রাসূল পাকের, উনি যাকে ইচ্ছা দিবেন, যাকে দিবেন না, ওটা ওনার জিনিস। এটা হচ্ছে 6 নম্বর আয়াত। পরে 7 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো ক্লিয়ার করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি এই মালটা কি করবেন, এতে কার কার হক? আপনি যদি দিতে চান সবাইকে দেওয়া যাবে না, এই মালে ফাই। আমি আপনাদের আবার প্রশ্ন করি, মালে গনিমত আর মালে ফাই এই দুটো বুঝতে পারলেন তো? যে মালে গনিমত যুদ্ধ করে পাওয়া, মালে ফাই যুদ্ধ করে নয়, গিফট করা কিংবা এমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চলে গেল, চুক্তি করলো, এটা রাসূল পাকের সম্পূর্ণ মালিকানা রাসূল পাকের। এই আয়াত পাক নাজিল করলেন 6 নম্বর আয়াতে যে তোমরা যে বলছো আমাদেরকে দিলেন না কেন, বানু নাজিরের সম্পদ, এটা তোমরা এর জন্য না ঘোড়া দৌড়িয়েছো না উট দৌড়িয়েছো, এটা আল্লাহ পাক যাকে রসুলদের মধ্যে যাকে খুশি এর আধিপত্য দান করেন, এটা তোমাদের হক নয়। এরপর 7 নম্বর আয়াতে বলছেন এর হক কার, এর হক অধিকার কার, কাকে আল্লাহ রসুল দিবেন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে কাকে কাকে মালে ফাই দিতে হবে এ বর্ণনা করে দিলেন। 7 নম্বর আয়াতের মধ্যে বললেন আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে, মানে ইহুদিদের নিকট থেকে
জনপদবাসীদের নিকট থেকে তার রসুলকে ভাই হিসাবে যা দিয়েছেন, কাকে দিয়েছেন? রসুলকে। আগের আয়াতে বললেন এটা তোমাদের অধিকার নাই, এটা রসুলের। পরের আয়াতে বলছেন জনপদবাসীদের নিকট থেকে, ইহুদিদের নিকট থেকে মালে ভাই হিসাবে যা আল্লাহ তাআলা তার রসুলকে দিয়েছেন, যা আল্লাহ তাআলা তার রসুলকে দিয়েছেন। তাহলে মালের, এই সম্পদের মালিক কে? বুঝতে পারেননি? বলুন বলুন সবাই, কে? রসুলে পাক। কোরআনের এই আয়াত পাক দ্বারা স্পষ্ট করে দিলেন এ সম্পূর্ণ মালের মালিক রসুলে পাক। এই মালের অধিকার হচ্ছে আল্লাহ, ওয়ালির রসুল এবং রসুলে পাকের জন্য, ওয়ালিজিল কুরবা এবং তার নিকটাত্মীয়ের জন্য, ওয়াল ইয়াতামা এবং ইয়াতিমদের জন্য, ওয়াল মাসাকিন এবং মিসকিনদের জন্য, ওয়া ইবনে সাবিল এবং যারা সফর করতেছে রাস্তায়, বা মুহাজির, এদের জন্য। এছাড়া আর কারো এতে হক নাই। এরপর হচ্ছে ওয়ামা আতাকুমুর রসুল। এই আয়াতটা মোল্লারা প্রায় বলেন, কিন্তু কিসের উপরে আয়াত সেটা জানে না। ওয়ামা আতাকুমুর রসুল, তোমাদের আল্লাহর রসুল তোমাদেরকে যেটা দেন সেটা গ্রহণ করো, আর যেটা দেন না ওটা হস্তক্ষেপ করো না, ওটা থেকে বিরত থাকো নেওয়া থেকে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক তোমাদেরকে যে কাজে নিষেধ করেন এ থেকে বিরত থাকো, আর আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। অর্থাৎ যদি তোমরা মালে ফায়ের নাহাক করো তাহলে আল্লাহ পাক শাস্তি দিবেন। বুঝতে পেরেছেন? ওয়ালিজিল কুরবা এবং কুরবার জন্য। কুরবাটাকে এই যে কোরআন পাকে আয়াত পাকে সেটা কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি আমাদের বলে দেন যে আমি তোমাদের নিকট হতে এই রেসালাতের বিনিময়ে কুরবার মুহাব্বত ছাড়া কিছুই চাই না। ওখানেও এসছে কুরবা, এখানেও এসছে কুরবা। আবার অন্য এক আয়াত আসছে, পরে বলবো ওটা ব্যাখ্যা, আতাজিল কুরবা হাক্কাহু, আপনি আপনার কুরবাকে তার হক দিয়ে দেন। একজন মহিলা এর হচ্ছে কুরবা, আর এর ওয়াল জামউ মিনহু, আর এর বহুবচন কুরবায়াতুন। এখানে আল্লাহ পাক কুরবা ব্যবহার করেছেন। এই কুরবা শব্দটি আমাদের আরবি ব্যাকরণে ইসমে তাফজিল ওয়াহিদ মুআন্নাস, পাখাটা এখানে দিলে হয়, গায়ে হাওয়া লাগছে না। ইসমে তাফজিল ওয়াহিদ মুআন্নাস। ইসমে তাফজিলের মানে বললাম সুপারলেটিভ ডিগ্রি, ওয়াহিদ মানে এক বচন, মুআন্নাস মানে স্ত্রীলিঙ্গ। বলুন, মুআন্নাস মানে স্ত্রীলিঙ্গ, ওয়াহিদ মানে এক বচন, আর ইসমে তাফজিল মানে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কি হলো? এক বচন, স্ত্রীলিঙ্গ, সুপারলেটিভ ডিগ্রি, মানে সবচেয়ে নিকটবর্তী একজন মহিলা। তাহলে এই আয়াত এটা বহুবচন নয়, এই আয়াত পুরুষলিঙ্গ নয়, এবং এই আয়াত সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে। তার মানে এখানে বলা হচ্ছে মাবাদ্দাত ফিল কুরবা, কুরবার মুহাব্বত ছাড়া কিছু চাই না। মানে আপনার সবচেয়ে নিকটবর্তী একজন মহিলা যিনি রয়েছেন, বলুন তার মুহাব্বত ছাড়া কিছু চাই না। বলুন সবচেয়ে নিকটবর্তী কে? তিরমিজি শরীফের 2য় খণ্ড কিতাবুল মানাকিব, হযরত জামি ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, এবং এই হাদিসের সনাদ তাহকিক করেছেন ইমাম তিরমিজি। এই হাদিস হাসান এবং হাদিস সহিহ। হে উম্মুল মুমিনিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কায়নাতে, সকল মানুষের মধ্যে রাসূল পাকের কাছে সবচেয়ে প্রিয় কে ছিলেন? ক্বালাত উম্মুল মুমিনিন ফাতেমাতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন তিনি বলেছেন সমগ্র মানব জাতির মধ্যে সবচেয়ে নিকটস্থ, সবচেয়ে মাহবুব, সবচেয়ে প্রিয় হচ্ছেন হযরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। আর পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় তার স্বামী মাওলা আলী। পুরুষদের মধ্যে মাওলা আলী। সমগ্র মানব জাতি পুরুষ ও মহিলার মধ্যে সবচেয়ে প্রিয় খাতুনে জান্নাত পাক। সবচেয়ে নিকটতম একজন যিনি, তিনি হচ্ছেন, বলুন, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম। এই জন্য কুরবা বলা হয়েছে। আর
ইনার মাধ্যমে যারা এসছেন অর্থাৎ আলিফ আর হাসান আর হুসাইন, ইনারাই শুধু নিকটাত্মীয় আর অন্যরা নয়। ইনাদের মুহাব্বত ছাড়া কিছু চাই না। তাহলে কুরবার অর্থ আমরা তো বুঝতে পারলাম নাকি? কি ভাই আপনারা সবাই বলুন, কেন এটা বোঝা প্রয়োজন রয়েছে। কুরবার অর্থ আমরা বুঝলাম, এটা শুধু কে? ফাতেমা আলাইহিস সালাম। ঠিক এই আয়াত পাকে আল্লাহ পাক নাযিল করলেন, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা। আল্লাহ পাক জনপদবাসীদের নিকট থেকে যা তার রাসূলকে ভাই হিসাবে দান করেছেন, ভাই হিসাবে তার রাসূলকে দান করেছেন, এই মালের মালিক হচ্ছে কারা কারা? ফালিল্লাহ, এই মাল হচ্ছে আল্লাহর জন্য। ওয়ালির রাসূল, তবে 2 নম্বর রাসূলের জন্য। ওয়ালিজ জিল কুরবা, এবং এর মালিক ওয়ালিজ জিল কুরবা, এবং এর মালিক হচ্ছেন কুরবা অর্থাৎ ফাতেমাতুজ জাহরা। সূরা আল হাসর। হ্যাঁ, প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে শুধাবেন, ক্লিয়ার হয়েছে। সূরা আল হাসর আয়াত নাম্বার হচ্ছে 7, এটা 7 নম্বর আয়াত, 6 থেকে শুরু। হ্যাঁ, তো ওয়ালিজিল কুরবা খাতুনে তার পাকের। তো প্রথমেই খাতুন আল্লাহ রাসূলের পরে খাতুনে জান্নাত পাকের নাম এসছে, কুরবা এসছে, কুরবা। তারপরে ইয়াতীম ও মাসাকিন। কিন্তু বনি নাজিরের যে অংশটা প্রথম পেলেন, ফার্স্ট আল্লাহর নবী হিজরত করার পর প্রথম যেটা ভাই হিসাবে পাওয়া গেছিল সেটা হচ্ছে বনু নাজিরের অংশ। আর বাদে ফাদাককে কেউ কেউ বলেছেন বনু কুরাইজার অংশ, ওটা পরে। তো এই বনু নাজিরটাকে যে প্রথমে যেটা আল্লাহ কুরবা বলেছেন ওটাকে রেখে দিয়ে আগে ইয়েতিমকে মিসকিনকে দিলেন, আর মুহাজিরদেরকে দিলেন। ইবনে সাবিল বলতে ওয়াবনু সাবিল বলতে মুহাজির, এদেরকে দিলেন। আনসাররা যখন বললো আমাদেরকে দিলেন না কেন, তো এটা তোমাদের অংশ নাই। শুধু আনসারদের ভিতরে ইয়েতিম 2 জন ছিল, মিসকিন ছিল, তো বলে মিসকিনের মধ্যে আনসারে 2 জন পড়ছে, তাই 2 জনকে দিলেন। বুঝতে পেরেছেন না? এখন এই যে উনাকে দিলেন, খাতুনে আতার পাককে এখনো দেওয়া হয়নি। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন সূরা বনি ইসরাইলের মধ্যে, ওয়া আতাযাল কুরবা হাক্কাহু, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কুরবাকে তার হক আদা করুন। বুঝছেন না? তখন বললেন এই যে বাগে ফেদাক রাসূল পাক ওনাকে দিয়েছেন, এটা আল্লাহর রাসূলের দেওয়া নয়, আল্লাহ পাকের দেওয়া। কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। আল্লাহ বলছেন ওয়া আতাযাল কুরবা হাক্কাহু, আপনি আপনার কুরবাকে, আপনার ফাতেমাকে তার হক বুঝিয়ে দেন। যখন এই আয়াত পাক নাযিল হলো, বিভিন্ন তাফসীরে সেম করে শোনাবো। আগে ভূমিকা বা বিষয়বস্তুটা আপনাদের মাথায় না ঢুকালে, আমি যদি শুধু রিডিং করে যাই আপনাদের মাথায় ঢুকবে না। আল্লামা সিউতি তাফসীরে দুররে মনসুরের মিশর প্রিন্ট 14তম খণ্ডে 355 থেকে 356 পৃষ্ঠায়, এবং ইমাম তাবারি তার তাফসীরে তাবারির 22তম খণ্ডের 514 থেকে 515 পৃষ্ঠায়, এবং তাফসীরে বাগাবি 8ম খণ্ডের 73 পৃষ্ঠায়, এবং ইমাম তাবারির সানাদের সাথে এটা উল্লেখ করেছেন। এটা অনেক বড় হাদিস, তাই আমি আরবিটা পড়ছি না। এর বাংলা অর্থ ইমাম ইবনে মারদুবিয়া হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন যে হযরত ইবনে আব্বাস বলেন, বনু কুরাইজার যে অংশ এটা বানু মালে ফাই, আর ওয়ান নাজির এবং বনু নাজির থেকে যে সম্পদ এসছে এটাও মালে ফাই। এটা মদিনা শরীফের মধ্যে অবস্থিত। ওয়া ফাদাক, এবং ফেদাক থেকে যে অংশ এসছে এটাও মালে ফাই। ফেদাক থেকে যে অংশ এসছে এটাও মালে ফাই। এবং মদিনা শরীফ এবং খাইবারের এটা মধ্য 3 দিনের রাস্তা। মদিনা শরীফ খাইবার থেকে এবং মদিনা শরীফ থেকে এই ফেদাক হচ্ছে 3 দিনের রাস্তা। এই মদিনা এই বাগে ফেদাক, এই ফেদাকটা হচ্ছে মালে ফায়ের অন্তর্ভুক্ত। তার কেউ বলার আর অবকাশ থাকলো না যে ফেদাকটা গনিমত। ফেদাক গনিমত নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়া ফাদাক, এটাও হচ্ছে মালে ফায়ের অন্তর্ভুক্ত। অতএব ফাদাক মদিনা তাইয়্যিবা ও খাইবার থেকে 3 দিনের দূরত্ব অবস্থিত ছিল। আর উরাইনা এবং ইয়াম্বু এবং এই বস্তিসমূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, এগুলো মালে ফাই। এই হুকুমের কারণে এই মালকে আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করে দিয়েছেন। অর্থাৎ বাগে ফেদাক এটাও রাসূল পাকের জন্য খাস।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যের অংশ আছে, মানে এই কুরবা এবং এতিমিনারকে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়ে দিতে বলেছেন। এটা ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবী বাইরুত প্রিন্ট 20তম খণ্ডে 347 থেকে 348 পৃষ্ঠায়, এবং ইমাম সালাবি তাফসিরে সালাবি 9ম খণ্ডে 273 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। এই হলো মালে ফাই। এখন আমরা এতক্ষণ তাফসির থেকে বুঝলাম, আমি শুধু এতক্ষণ কোট করলাম, আমরা এই কোটগুলো থেকে বুঝতে পারলাম বাগে ফেদাক মালে ফাই। বাগে ফেদা কি? মালে ফাই, মালে গনিমাত নয়। কারণ এটা সম্পূর্ণ রাসূল পাকের। এবং রাসূল পাকের কাছে কিভাবে বাগে ফেদা গেল? বানু নাজিরের তো আমরা বর্ণনা করলাম কিভাবে এসেছিল, বাগে ফেদা কি করে এলো এটা জানতে হবে তো নাকি? বানু নাজির, বানু কুরাইজা কিভাবে এলো এটা আমরা কোরআন পাকের তাফসীর থেকে আমরা পেলাম, কিন্তু বাগে ফেদাকটা কিভাবে এলো এর উপরে ইবনে আসির তার আল কামেল 2য় খণ্ডের 104 থেকে 105 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। বেইরুত লেবানন প্রিন্ট এবং তারিখে তাবারিক বেইরুত লেবানন প্রিন্ট 2য় খণ্ডের 302 পৃষ্ঠায়, এবং আবুল হাসান বালাজুরি ফুতহুল বুলদান কিতাবের 42 পৃষ্ঠায়, এটা মিশর প্রিন্ট, এবং ইয়াকুত হামাভি বাগদাদি তার মুজামুল বুলদান 14তম খণ্ডের 139 পৃষ্ঠায়, এটা বেইরুত প্রিন্ট। 4খানা কিতাবের মধ্যে এসেছে বাগে ফেদাক রাসূল পাকের কাছে কি করে এলো। প্রথমে দেখবো রাসূল পাকের কাছে কি করে এলো, তারপর দেখবো রাসূল পাকের কাছ থেকে খাতুনে জান্নাত পাকের কাছে কি করে গেল। খাইবারের ওয়াকিয়া তো জানা আছে, হযরত আবু বকরের হাতে ঝান্ডা দিলেন, বিজয় হলো না। বুখারী, মুসলিম, মুত্তাফাক আলাইহি, তিরমিজি আর অন্যান্য হাদিসের মধ্যে এসেছে। পরের দিন হযরত উমরের হাতে দিলেন, বিজয় হলো না। তারপর দিন বললেন আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব, লা উতিয়ান্নার রায়াত রাজুলাই ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাই ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, সহিহুল বুখারী ও মুসলিম। আগামীকাল এই ঝান্ডা আমি এমন এক ব্যক্তির হাতে দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন, এবং যিনি আল্লাহ ও আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন এবং আল্লাহ ও আল্লাহর রাসূল তাকেই মুহাব্বত করেন। পরের দিন সবাই রাসূল পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। হযরত উমর বললেন, মুসলিম শরীফের হাদিসে পাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে আমি এই দিন ব্যতীত নেতৃত্বের লোভ কোনোদিন করিনি, যে আল্লাহ রাসূল যদি আমাকে ঝান্ডা দেন তাহলে প্রমাণ হয়ে যাবে আল্লাহ আল্লাহ রাসূল আমাকে মুহাব্বত করেন। কিন্তু আমি সামনেই দাঁড়িয়েছিলাম, আমাকে ঝান্ডা দিলেন না। আল্লাহ রাসূল বলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ ওনার চোখের অসুখ হয়েছে। উনি বলেন, ডেকে নিয়ে আসো। ওনাকে যখন ডেকে আনা হলো তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক লাগিয়ে দিলেন, চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল, ঝান্ডা দিলেন, এবং উনি সে ঝান্ডা নিয়ে চললেন, এবং উনি বলেন ততক্ষণ পর্যন্ত আমি ফিরবো না যতক্ষণ আমি খাইবার দুর্গ জয়লাভ না করি। খাইবার বিজয় হয়ে গেল মওলা আলীর দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন, যার হাতে বিজয় রেখেছেন, এবং যিনি আল্লাহ আল্লাহ রসুলকে মুহাব্বত করেন, আল্লাহ আল্লাহ রসুল তাকে মুহাব্বত করেন। দেখুন এই যে যুদ্ধ, এই যুদ্ধে ঘোড়া দৌড়ালেন কে আর উট দৌড়ালেন কে? আল্লাহ রসুল হযরত আবু বকরের নেতৃত্বে সৈন্য পাঠিয়েছিলেন, বিজয় হয়নি। হযরত উমরের হাতে পাঠিয়েছিলেন, বিজয় হয়নি। এরপর মওলা পাককে দিলেন। মওলা পাক করলেন কি, এটা তো এইরকম সমতল ভূমি ছিল না, উঁচু পাহাড়। বর্তমান মওলা পাক উনি এই গোলামদেরকে নিয়ে গেছিলেন, হুমায়ুন ভাই ছিলেন ওই সফরে। সেই আমরা খাইবারে গেছি, ওই দুর্গে আমরাও উপরে উঠতে পারিনি, এত উঁচু। আমরা ওই দুর্গে, যেখানে ওই দুর্গটা ছিল পাহাড়ের উপরে, আমরা অনেকটা উপরে উঠেছিলাম, কিন্তু একদম টপে যেতে পারিনি। পেরেছিলেন? টপে আমরা যেতে পারিনি। তো আমরা যেতে পারিনি, তো যুদ্ধ করবে কি করে টপে গিয়ে? মওলা আলী আলাইহিস সালাম একাই ওটা যুদ্ধ করেছেন, একাই, কোনো সৈন্য লাগেনি। উনি কিতাবে এসছে, কিতাব পাকের মধ্যে এসছে, মওলা আলী ইসলাম তার তরবারিতে এইভাবে ভর দিলেন, দিয়ে তার উপরে লাফ মেরে উঠলেন, উঠে তার থেকে লাফ দিয়ে একদম উপরে উঠে গেলেন, এমন শক্তি ছিল ওনার উপরে। সেখানে উঠলেন যখন, ওখানে ছিল মারহাব, মারহাব ওখানে ছিল। সব সৈন্যকে কাটিয়ে দূর থেকে অন্য সৈন্যরা দেখছে, অন্য সৈন্যরা তাদের তো উপায় নাই যাওয়ার। মওলা পাক যখন ওখানে উঠে গেলেন, মারহাব তখন উনার উপরে আঘাত করলো। তার নাম ছিল কি? মারহাব।
মারহাব মৌলা পাকের উপর আঘাত করলো, মৌলা পাক তখন ঢাল দিয়ে ধরে নিলেন। যেই ঢাল দিয়ে ধরলেন ঢালটা ভেঙে গেল। সেও কত শক্তিশালী ছিল মারহাব, এক আঘাতে মৌলা পাকের ঢাল ভেঙে গেল। আর যখনই ঢাল ভেঙে গেল, ওই যে গেটের, দুর্গের যে গেটটা ছিল, বাম হাতে এইভাবে উপরে নিলেন, উপরে নিয়ে ওটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে লাগলেন, বুঝলেন না? তারপরে এবার উনি তো প্রথম আঘাত করবেন না, প্রথম আঘাত ও করলো, তখন মৌলা পাক মারহাবের উপরে এক আঘাত করলেন। আর এমন আঘাত করলেন মারহাবের মাথা চিরে গেল, চিরে গলা থেকে দেহ থেকে নিচে দুই ভাগ হলে, এক ভাগ এইদিকে আর এক ভাগ ওইদিকে পড়ে গেল একটা আঘাতে মারহাবে। বাস, মারহাব ছিল তাদের লিডার, দুর্গ জয় হয়ে গেল। দুর্গ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খোলাফার মধ্যে বর্ণনা করেছেন যে মৌলায়ে কায়নাত পাক অন্যান্য সাহাবীরা এবার যে ওখানে আসবেন, এটা উনি আসতে পারছেন না। কিভাবে আসবেন? উঠতে পারছেন না, বুঝতে পারছেন না? তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খোলাফার মধ্যে লিখেছেন, মৌলা আলী আলাইহিস সালাম পিঠে করে ওই দুর্গের গেটটাকে ধরলেন, যে একটা সেতু তৈরি হয়ে গেল। তখন ওই ঢালের ওই গেটের উপর দিয়ে সাহাবীরা তখন মানে ওটা ব্রিজের মতো হয়ে গেল আর কি। উনি নিচে পিঠের উপরে ধরলেন, তখন সাহাবায়ে কেরামরা ওই গেটের উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে দুর্গে প্রবেশ করলো। আচ্ছা, সাহাবীরা আগে প্রবেশ করলো দুর্গে, এটা বিজয় আগে হলো? কোনটা আগে হয়েছে? তাহলে আগে বিজয় হলো, তারপরে তো সাহাবীরা প্রবেশ করলেন, যোদ্ধারা তাও প্রবেশ করতে সহায়তা করলেন মৌলা পাক, বুঝতে পেরেছেন না? তাহলে এই যে খাইবার জয় লাভ করলেন, এটা কে? ইয়াকা মৌলা আলীউল মুর্তাজা আলাইহিস সালাম, অর্থাৎ খাইবারেরও হকদার ফাতেমাতুজ জাহরার স্বামী মৌলা আলী আলাইহিস সালাম। মৌলা পাক ছাড়া আমাদের ফাদাক যাওয়া সম্ভব ছিল না। ফাদাকের নামই এখন চেঞ্জ করে দিয়েছে। ফাদাক বললে কেউ চিনতে পারে না, গাড়িতে গিয়ে বলেন আমরা ফাদাক যাব, মা ফাদাক, আইনাল ফাদাক, ফাদাক কি, কোথায় ফাদাক, ওরা বুঝতে পারছে না, ওটার নাম চেঞ্জ করে অন্য রেখে দিয়েছে। একমাত্র জামানার গস খাতুনে জান্নাত পাকের আওলাদ পাক ছিলেন, উনি আমাদেরকে ফাদাক নিয়ে গেছিলেন। ফাদাক গেলাম আমরা, গাড়ি করেও ঘুরে, পায়ে হেঁটে ঘুরিনি, গাড়ি করে ঘুরেও আমরা ফাদাকের একটা অংশও শেষ করতে পারিনি, বুঝতে পেরেছেন না? সামান্য অংশও শেষ করতে পারিনি। এবং এত দুশ্মনী আমরা দেখলাম, গাছগুলো সব পুড়িয়ে দিয়েছে, খেজুরের গাছ। তো তারা বলল যে এই পুরা ফাদাকের অর্ধেক অংশ ইয়া রাসূলুল্লাহ আপনাকে দিয়ে দিলাম, অর্ধেক অংশ, হাফ অর্ধেক দিয়ে দিলাম, আর অর্ধেক আমাদেরকে দেন, আমরা মুসলমান হব না, কিন্তু অর্ধেক দিয়ে দিচ্ছি, এই শর্তে আমাদেরকে এখানে থাকতে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করলেন, মেনে নিলেন, এবং ইহুদিরা রাসূল পাকের নামে ফাদাক দিয়ে দিলেন। কাকে দিলেন বলুন? ফাদাক কাকে দিলেন? রাসূল পাককে। এইভাবে ফাদাক কার হস্তগত হলো? রাসূল পাকের। তো ফাদাকের সম্পূর্ণ মালিকানা কার হলো বলুন? রাসূল পাকের। তারা রাসূল পাককে দিল, এই জন্য না যুদ্ধ করতে হলো, না কোনো সৈন্যকে পায়ে হেঁটেও আসতে হলো, শুধু একজনকে পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়ে, যুদ্ধ করতে পাঠাননি, ইসলামের দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন। খাইবারের ঘটনার কারণে ভীত হয়ে তারা বলল আমরা অর্ধেক রাসূল পাককে দিয়ে দিচ্ছি ফেদাক। তো ফেদাক হয়ে গেল কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং নববী শারহ সহিহ মুসলিম শরীফের শারহ গ্রন্থ দ্বিতীয় খণ্ডের 92 পৃষ্ঠা, সুনান নাসাই সপ্তম খণ্ডের 137 পৃষ্ঠা, ওয়াফা ওয়াল ওয়াফা চতুর্থ খণ্ডের 1280 পৃষ্ঠা ইমাম সামহুদি বর্ণনা করেছেন। সিরাতুন নববিয়া ইবনে হিসাম মিশর প্রিন্ট তৃতীয় খণ্ডের 353 পৃষ্ঠা, তারিখে আবুল ফিদা প্রথম খণ্ডের 40 পৃষ্ঠা, এতগুলো পৃষ্ঠার মধ্যে এবং মুসলিম শরীফের সারার মধ্যে এসছে খাইবার বিজয়ের পর সন্ধির মাধ্যমে ফাদাকের অর্ধেক জমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তগত হয়, আর তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস মিলকিয়াত চলে আসে, উনার সম্পদ হয়ে যায় খাসভাবে। একইভাবে ওয়াদিয়ে কুরা এর 1/3 জমি এবং খাইবার এলাকার 2টি দুর্গ, এই সমস্ত কিছুই রাসূল পাকের মিলকিয়াতে চলে আসে, আর অন্য কাহারও এসবে কোনো অধিকার ছিল না। খুলে দেখেন শারহে নবাবী শারহে সহিহ মুসলিম
আন-নববী শারহে সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 92 পৃষ্ঠা, সুনানে নাসাই সপ্তম খণ্ড 137 পৃষ্ঠা, ওয়াফা ওয়াল ওয়াফা ইমাম শামহুদি চতুর্থ খণ্ডের 1280 পৃষ্ঠা, সিরাতুন নববিয়া সিরাতে ইবনে হিসাম তৃতীয় খণ্ডের 353 পৃষ্ঠা মিশর প্রিন্ট, তারিখে আবুল ফিদা প্রথম খণ্ডে 40 পৃষ্ঠা। এতগুলো পৃষ্ঠার মধ্যে এসছে যে এটা আর কারো অংশ ছিল না, এটা রাসূল পাকের অংশ। এই ফেদাক যখন রাসূল পাকের কাছে এলো, আর তখন আল্লাহ পাক আয়াত পাক নাজিল করলেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিনা ওয়াবনা সাবিল। এর অর্থ এটি এই মাল বা আতিজাল কুরবা হাক্কাহু, আপনার নিকটাত্মীয়, আপনার কুরবাকে, আপনার বংশধরকে, আপনার আহলে বাইতকে, আপনার ফাতেমাকে, কুরবার অর্থ ফাতেমা, এই ফাতেমাকে তার হক দিয়ে দেন, তার অধিকার দিয়ে দেন, তার অধিকার দিয়ে দেন। যখন এই আয়াত পাক নাজিল হলো, শুনুন এর তাফসীর কোন কোন কিতাবে আসছে। এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সূরা বনি ইসরাইল 17 নম্বর আয়াত 15 পারা আয়াত নম্বর 26, কত আয়াত নম্বর 26, এই আয়াতের তাফসীরে আমি এখানে 16খানা কিতাব থেকে নোট করেছি আমার এই ডায়েরিতে। 16খানা ছাড়াও যেগুলো আমার ডায়েরিতে নোট করা হয়নি, আমি এখানে প্রিন্ট আউট বার করে নিয়ে এসেছি, সেটাও পাঠ করে শোনাবো। এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মানসুরের 4th খণ্ডের 177 পৃষ্ঠা, কাজী সানাউল্লাহ পানিপতি তার তাফসীর আল মাঝহারিতে, তাফসীরে রুহুল মাআনি আল্লামা আলুসি হানাফি, আল্লামা আলুসি হানাফি তাফসীরে রুহুল মাআনি তার তাফসীরের কিতাবের মধ্যে, হাফেজ ইবনে কাসির তাফসীরে ইবনে কাসির বাইরুত প্রিন্ট 5ম খণ্ডের 68 পৃষ্ঠার মধ্যে, এবং কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীর আল মাঝহারি 5ম খণ্ডের 281 পৃষ্ঠার মধ্যে। ফের এই আয়াতের তাফসীরের ইমাম বাগাবী তাফসীরে আল বাগাবীতে, ইমাম ইবনে আবি হাতেম, ইমাম তাবরানী হাদিসের কিতাব তার মুজামুল কবিরের মধ্যে, তারপর হাদিসের কিতাবের মধ্যে কনজুল উম্মাল আল্লামা হিন্দি তার কনজুল উম্মাল 3য় খণ্ডের 767 পৃষ্ঠা হাদিস নাম্বার 8696 মধ্যে, মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম হুসাইন সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি রহমতুল্লাহ আলাই তার ইয়া নবিউল মাওয়াদ্দাহ 29 নম্বর বাব 119 পৃষ্ঠার মধ্যে। এরপর ইমাম ইবনে মারদুবিয়া আবার শাওয়াহিদুত তানজিলের মধ্যে ইমাম হাসান হাসকানি হানাফি সুন্নি তার প্রথম খণ্ডে 338 থেকে 339 পৃষ্ঠা হাদিস নাম্বার 467 মধ্যে, আবু ইয়ালা তার মুসনাদে আবু ইয়ালার 2য় খণ্ডে 344 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 1075। আবার এই আয়াতের তাফসীরে আল্লামা হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ তার 7ম খণ্ডের 49 পৃষ্ঠা, এতগুলো কিতাবের মধ্যে তাফসীর করেছেন। কি কি আমি আলাদা আলাদা করে তাফসীর পাঠ করে শোনাচ্ছি, আলাদা আলাদা। প্রথম ইমাম তাবারি তাফসীর আত-তাবারি, ওটা বলেছি কিনা এখানে নোট ছিল কিনা কি জানে, খেয়াল নাই, তবে তাফসীর তাবারিটাও মনে রাখেন। তাফসীর আত-তাবারি সবচেয়ে পুরনো তাফসীরের কিতাব, পুরনো তাফসীরের কিতাব যা সনদের সাথে উল্লেখ রয়েছে, সনদের সাথে। এবং তাফসীরের তাবারিকে কোট করে আরো অন্যান্য মুফাসসিরেরা নিজের তাফসীরের কিতাবে তাফসীর রওয়ায়াত করেছেন, যেমন সুয়ুতি আজিম মুফাসসির আল্লামা সুয়ুতি দুররে মানসুরের মধ্যে তাফসীরের তাবারিকে কোট করেছেন। সেই ইমাম তাবারি তার জরির তাবারি তাফসীর তাবারি মিশর আল কাহিরা প্রিন্ট 14তম খণ্ডের 563 পৃষ্ঠায়, এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মানসুরের 9ম খণ্ডের 316 পৃষ্ঠা মধ্যে উল্লেখ করেছেন যে কি, হাদ্দাসানি মুহাম্মদ ইবনে আম্মারা আল আসাদি ক্বালা হাদ্দাসানি ইসমাঈল ইবনে আবান ক্বালা হাদ্দাসানা সাব্বাহ ইবনে ইয়াহইয়া আল মুজানি আনিল সুদ্দি আন আবি দাইলাম ক্বালা আলী ইবনুল হুসাইন লি রাজুলিন মিন আহলি শাম। আলী ইবনে হুসাইন মানে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহজাদা আলী, যিনি জাইনুল আবেদিন আলাইহিস সালাম, ওনার নাম আলী।
জাইনুল আবেদিন আলাইহিস সালাম শাম দেশের এক ব্যক্তিকে বললেন, সিরিয়াবাসী, তারা ওনার দুশমন ছিল, তাদেরকে একজনকে বললেন, আকারাতাল কুরআনা, তুমি কি কোরআন পড়েছো? ক্বালা নাআম, সে সিরিয়াবাসী শামী বলল যে হ্যাঁ আমি কোরআন পড়েছি। তখন ইমাম জাইনুল আবেদিন আসলাম জিজ্ঞাসা করলেন এই দুইখানা তাফসীরের কিতাবে, ক্বালা আফামা ক্বারাআতা ফি বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইল পড়েছো? ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, এবং বনি ইসরাইলের এই আয়াত ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, আল্লাহ পাক নবী পাককে যে বললেন আপনি আপনার কুরবাকে তার হক আদা করে দেন, এই আয়াত কি তুমি পড়েছো? ক্বালা, ওই লোকটা বুঝে গেল, খুব ইন্টেলিজেন্ট ছিল, সেই লোকটা বলল, ওয়া ইন্নাকুম লিল করাবাতুল্লাযী আমারাল্লাহু আন ইউতা হাক্কাহু, বলে আপনারাই কি সেই কুরবা? সে সিরিয়াবাসী শুধালো, স্বামী জিজ্ঞাসা করলো, আপনারাই কি সেই কুরবা? আপনারাই কি সেই কারাবাতদার? আপনারাই কি সেই আহলে বাইত যাদের প্রতি আল্লাহ পাক আয়াত নাজিল করে নবী পাককে সেই মালে ভাই দান করতে বলেছেন, যাদেরকে দিয়ে দিতে বলেছিলেন? ক্বালা নাম, জাইনুল আবেদিন, হ্যাঁ আমরাই হচ্ছি তারা যাদেরকে এই মালে ফাই হিসাবে গনিমতের এই ফেদাক আল্লাহ নবীকে আল্লাহ পাক দিতে বলেছিলেন এবং নবী পাক আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু আমাদেরকে দেওয়া পরবর্তীকালে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, ওটা আমরা। আবার এই আয়াতের তফসিরে দুররে মনসুর আল্লামা সিউতি তার নবম খণ্ডের আল কাহেরা প্রিন্ট মিশর নবম খণ্ডের 320 পৃষ্ঠা, মুসনাদে আবু ইয়ালা প্রথম খণ্ডের 583 পৃষ্ঠা, হাদিস নম্বর 1405, দারুল কুতুবুল ইলমিয়া বেইরুত প্রিন্ট, মুসনাদে ইমাম বাজ্জার হাদিস নম্বর 2223, হাফেজ ইবনে কাসির, সৌদি আরবের প্রত্যেক মাদ্রাসায় যে তাফসীরের বই পড়ানো হয়, তাফসীরুল কোরআনিল আযীম, এই কিতাবের পঞ্চম খণ্ডের 68 পৃষ্ঠা, রিয়াদ প্রিন্ট, এবং শাওয়াহিদুত তানজিল প্রথম খণ্ডের 338 থেকে 339 পৃষ্ঠা, হাদিস নম্বর 467। এই আয়াতের তাফসীরে আখরাজাল বাজ্জার ওয়া আবু ইয়ালা ওয়া ইবনু আবি হাতিম ওয়া ইবনু মারদুবিয়া আন আবি সাঈদ আল খুদরি ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়াত, হযরত ইবনে বাজ্জার, আবু ইয়ালা এবং ইবনে আবি হাতিম এবং ইবনে মারদুবিয়া হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়াত ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, যখন এই আয়াত পাক নাজিল হলো আর রাসূল পাকের উপর, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কুরবাকে তার হক দিয়ে দেন, হক দিয়ে দেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতিমাতা ফাআতাহা ফাদাক, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জাহরা রাসূলকে ডাকলেন এবং তাকে ফাদাক দিয়ে দিলেন। তো দিলেন কে? রাসূল পাক। দিতে বললেন কে? আল্লাহ পাক বলেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, আপনি আপনার কুরবাকে হক দিয়ে দেন। এই আয়াত দ্বারা সাবিত হচ্ছে কুরবার অর্থ ফাতেমা, কুরবার অর্থ হযরতে ফাতেমা আলাইহিস সালাম। তো বললেন আপনার কুরবাকে হক দিয়ে দেন, তো রাসূল পাক দিলেন কাকে? খাতুনে জান্নাত পাককে। তাহলে খাতুনে জান্নাত পাককে ফেদাক দিতে বললেন কে? এখানে তো সাহাবীদের আর কোশ্চেন থাকার কথা নয়। আর এটা তো এইটাকে মিরাজ শব্দ হাদিসে এনেছে সাহাবায়ে কেরাম, কিছু যারা সাহাবী থেকে গুমরা হয়ে গেছিল, ইসলাম থেকে যারা সরে গেছিল, মুরতাদ হয়ে গেছিল। বুখারীতে হাদিস আছে অনেক সাহাবী কিয়ামতের দিনে, বুখারী শরীফ 2য় খণ্ডে 975 পৃষ্ঠায় হাদিস পাক এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে আমার কাছে অনেক সাহাবী যেন আমার পাশ দিয়ে অতিক্রম করবে, তাদেরকে হাউজে কাউসার থেকে চাবুক দিয়ে চাপকে চাপকে দূর করা হবে। হাত্তা আরাফতুহুম, আমি তাদেরকে চিনি। ফাআকুলু ইয়া রাব আসহাবি, আমি তখন বলবো হে আল্লাহ এরা আমার সাহাবী। ফায়াকুলু, আমাকে বলা হবে লা তাদরি মা হাদাসু বাদাক, আপনি জানেন না আপনার এই সাহাবীরা যাদেরকে আপনি সাহাবী বলছেন এরা আপনার পরে ধর্মে কি নতুনত্ব সৃষ্টি করেছিল। অর্থাৎ আমি যে সম্পদ দান করেছিলাম এই সম্পদের হক ছিনিয়ে নিয়ে তারা ধর্ম উল্টো পায়ে ফিরে ধর্ম থেকে মুরতাদ হয়ে গেছে। আহাদাসু বাদাক ইন্নাহুম মুরতাদ্দু আদবারিহুমুল কাহকার, নতুনত্ব সৃষ্টি করে উল্টো পায়ে ফিরে ধর্ম থেকে মুরতাদ হয়ে গেছে।
এটাকে নিজেদের ফেভারে আনার জন্য বলে এরা যেটা মিরাস, মানে ওয়ারিস সূত্রে। ওয়ারিসের প্রশ্নই নাই। খাতুনে আতার পাক থাকতে, রসুল পাকের থাকতে আল্লাহ পাক আয়াত নাজিল করে ফেদাক রসুল পাককে হুকুম করলেন ফাতেমা আলাইহিস সালামকে আপনি দিয়ে দেন। যখন আয়াত নাজিল করলেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তখন আল্লাহ রসুল খাতুনে জান্নাত পাককে ডাকলেন, ফেদাক দিয়ে দিলেন। তো ফেদাক দিতে বললেন কে? হুকুম করলেন কে? তো ফাদাক কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। তো ফয়সালা তো আল্লাহর। ফয়সালা কার? আল্লাহ। আরো তাফসীরের মধ্যে দেখুন, এই আয়াতের তাফসীরে আমি আপনাদের, এটা যেহেতু খুব মানে বিতর্কিত বিষয়, এই কারণে আমি আগে রেফারেন্সগুলো আপনাদের শোনাবো, ব্যাখ্যা পরে। এই আয়াতের তাফসীরে আল্লামা সুয়ুতি তাফসীরে দুররে মানসুর মিশর প্রিন্ট নবম খণ্ডে 320 থেকে 321 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন। ওয়া আখরাজা ইবনে মারদুবিয়া আন ইবনে আব্বাস